ভাইজান একটা গাড়ি নিয়ে এয়ারপোর্টে গেলে ভালো হইতো না? মায়াটা এতদিন পর দেশে আইব। কথাটা আমারে না কইয়া তোর ভাবি রে কয়। তোমারে কত কইরে কইলাম একটা মাইক্রো নিয়ে যায়। এতদিন পরে মাইয়াটা বিদেশ থেকে দেশে আসতেছে, এখন কি হইব? এয়ারপোর্টে নাইমা মাইয়াটা আমার একলা একলা বাড়িতে আইব, কামটা কি ঠিক হইল? তুমি এত বেশি বুঝো কেন? হ্যাঁ, এয়ারপোর্টে মাইক্রোবাস নিয়ে যাইতে কতগুলা টাকা লাগবে এই খবর আছে? হ্যাঁ, আমার মাইয়ার এত কষ্টের টাকা, এটা আমি এমনি এমনি নষ্ট হইতে দিব? আম্মা এত কথা বাদ দাও তো, আমি কলেজ যাবো, টাকা দাও। আব্বা টাকা দাও। এইসব তুই কি কইতেছস? তোর বই নাইবো এত বছর পরে বাড়িতে, আর তুই এখন কলেজ যাবি? এই শোন, তোর বোনে আইতাছে, তোর যত টাকা লাগে বোনের কাছ থেকে নিস, আমগো কাছে এখন টাকা টুকা চাইস না। যা যা তো যা। আরে বোন তো বিদেশ থেকে আইতাছে, বস্তা বড় টাকা পয়সা লইব, খালি টাকা আর টাকা। এই তুই কি শুরু করছস? মায়াটা এখনো বাড়িতে আহে নাই, তোরা টাকাটা শুরু করছস? ওই যে আমাকে সাথে বয়ে পড়ছে। আরে সাথী, তুমি এই তো আসি ভালো, বেঁচে থাক। আব্বা আরে হইছে হইছে মা, তুই আইছস রে মা? আমি আইছি। চাচা এই রাখ রাখ মা, রাখ না তোরা। কেমন আছিস তো? হ্যাঁ, আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? আমরা আর কেমনে ভালো থাকি ক মা? তুই এত বছর ধরে প্রবাসে পড়ে রইছস, তোরে ছাড়া কি ভাল লাগে? এখন তুই দেশে আইছস, এখন আমার খুব ভাল লাগতেছে। আর দেখ না, তুই আইছস দেখে তোর ভাই বোনে কি খুশি হইছে, তোর লাগেজ নিয়ে টানাটানি শুরু করছে। হ্যাঁ আব্বা একটা গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাইতে পারলা না? আমার হয়তো অনেক কষ্ট হয়েছে। তোর আব্বা তো যাইতেই চাইছিল, হ্যাঁ তো শরীর বেশি ভালো না, এই লেগে যাইতে পারে না। কি হয়েছে আমার আব্বার? না রে মা, আমার কিছু হয় না। এই তুমি চুপ থাকো তো। আর তুমি চুপ থাকো, তোমার অসুখের কোনো শেষ আছে? একটার পর একটা লাগেই থাকে। মা তুই এত দূর থেকে আইছত, চল ঘরে যে বিশ্রাম করবি, আয়। এই আপা, লাগেজ দিয়ে লক করে লইছিস, লাগেজ তো খুলতে পারতেছি না। আর এটা খুলবো না, আগে কত তুই কেমন আছোস? আমি ভালো আছি, তুই লাগেজটা খুল না। আরে খুলতাছি দাঁড়া। আচ্ছা আপু, তুমি কয়দিনের ছুটিতে আইছো? একেবারে লেগে আয় পড়ছি। খুব ভালো করছিস রে মা, খুব ভালো আর করছিস। কি ভালো করছে? তুই একবারে লেগে আয় পড়ছিস মানে? হ মা, আমি একেবারে চলে আইছি, আমি আর বিদেশ যাইতাছি না। খুব ভালো কাজ করছিস। কি কও চাচা, তুমি কি কইতেছ এগুলা? বোন তুই বিদেশ যা বন্ধ করে দিল হইব? এমন বড় বড় লাগেজ আনতে হইব না? হ্যাঁ সেইটাই তো, তুমি আমাকে 10টা না 5টা না একটা মাত্র প্রবাসী বই। আমি তাইলে এখন যাই, কালকে সকালে ফ্লাইট। যাও, ভালো থেকো। তুমি তো জানো শুভ, তোমার সারা ভালো থাকাটা আমার অভিনয়, বাস্তব না। সাথী, কোনোভাবে বিদেশ না গেলে হয় না? আমার ছোট্ট দুটো ভাই বোন, আব্বাই অসুস্থ, এত মাইসের এত ঋণ, আমি ছাড়া এই সংসারের হাল ধরার মতো আর কেউ নাই। কোনো উপায় নাই? কোনো একটা উপায়ও কি নাই? সেই উপায়ে আমি তোমার কাছাকাছি থাকতে পারবো? একটা উপায় নাই? না, কোনো উপায় নাই। সময় এত নিষ্ঠুর কেন সাথী? একদিন তো আমি প্রতিষ্ঠিত হব, আমার সব হইব।
একটা ছোট্ট সুখের সংসার হইব আমগো, আর সেই সংসারের আশেপাশে সুখ ভাইসা বেড়াইব। কিন্তু আজকে যে সময় তোমারে আমারে অনেক দূরে ঠেলে দিতেছে সাথী, অনেক দূরে ঠেলে দিতেছে। তুমি লেখাপড়াটা ভালো মতো কইরো, আমি ফিরে আসার পর আমরা দুইজন বিয়া করব। আমার তো মনে হইতেছে এই দেখাই আমগো শেষ দেখা, কোনোদিন আমগো দেখা হইব না। কেন তুমি এই কথা কইলা কেন? কি কইছ আমাকে দেখা হইব না? আমাকে দুইজনের 25 সালে আবার দেখা হইব। আমি সেই আশা নিয়েই বাইসা থাকবো সাথী। একটা কথা সবসময় মনে রাখবা, তোমার এই সুমন সারাটা জীবন তোমার থাকবে, সারাটা জীবন। আমার এই শরীরটা হয়তো তোমার কাছে থাকবো না, কিন্তু আমার মনটা সবসময় তোমার কাছে পড়ে থাকবে। আমি জানি তো তুমি আমারে অনেক ভালোবাসো, আমার তো আমার জায়গা যেতে ইচ্ছা করতেছে না, আমার কোনো উপায় নাই। আমি এত অসহায় কেন? বুকের খাসায় আগলায় রাখা ছোট্ট পাখিটা রাত পোহাইলেই উড়াল দিব। আমি চাইলেই তারে বাইন্ধা রাখতে পারি আমার কাছে, কিন্তু আমার কাছে যে সেই শক্তিটা নাই, সেই শক্তিটা হয় নাই। তুমি ভালো থাকো, আমি তোমারে মিস করবো না, কারণ তুমি সব সময় আমার সাথে থাকবা, আমার পাশে থাকো। সাথী, এইখানে কিছু টাকা আছে, আমার তো আর তোমার দেওয়ার মতো কিছুই নাই। কাল সকালে যখন বিমানে উঠবা, বিমানে উঠার আগে এই টাকা কটা দিয়া কিছু খাইও, আমার টিউশনির টাকা না কইরো। আর শোনো, নিজের যত্ন নিও, খাওয়ান দাওয়ান নিয়ে কিন্তু তুমি অনেক অবহেলা করো, একদমই খাওয়া দাওয়া করতে চাও না, কিন্তু বিদেশে গিয়ে এরকম করলে কিন্তু হইব না। ঠিক মতো খাওয়ান লাগবো, শরীরটারে ভালো রাখুন লাগবো, অন্তত আমার জন্য হইলেও তো তোমারে ভালো রাখতে হইব না। ভালো থাইকো। তুমিও নিজের যত্ন নিও। যাও, তোমার দেরি হয়ে যেতেছে, যাও। কই যাস? পড়াইতে যাইতেছি আম্মা। তোমার কিছু লাগবো? শুনলাম সাথী নাকি বিদেশ থেকে আইছে। হ, আজকে সকালে আইছে। তুই কিন্তু ভুলেও ওর সাথে দেখা করতে যাবি না, কথাটা মনে রাখবি। কেন আম্মা? সাথী আবার কি দোষ করলো? দোষ না,
আমি চাই না বিদেশ ফেরত কোনো মাইয়ার সাথে তুই কোনো সম্পর্ক কর। কোনো প্রবাসী মাইয়া এই বাড়িতে আইতে পারবো না। মা, সাথী তো একটা পরিশ্রমী মাইয়া, নিজের বাপ বোন ভাই মা সবার লেগে দেশ ছেড়ে বিদেশে গেছে, পরিশ্রম করছে, কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠাইছে। আর সাথী তো দেশের একটা শ্রেষ্ঠ নাগরিক, ওরে নিয়ে তোমার এমন চিন্তা ভাবনা কি লিগা মা? আমি যা কইছি সেটাই করবি, কথাটা মনে রাখিস। মা, আমি সাথীরে ভালোবাসি, সাথীরে ছাড়া অন্য কোনো মাইয়ারে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। সংসার যদি করতে হয় আমি সাথীরে নিয়েই করব। ভুইলা যাইস না, তোর বাপ মরার পর এই মা তোরে কোলে পিঠে করে মানুষ করছে, তোরে শিক্ষিত করছে। আমি চাই না কোনো প্রবাসী মাইয়া এই বাড়িতে আসুক, কথাটা মনে রাখিস। যা। প্রবাসী মাইয়া হাহ, এই বাড়িতে বউ হয়ে আসবো কোনোদিনও না। সরো তো, আমার সান্ত্বনা দিতে আইবা না। আরে বোকা মাইয়া, এত রাগ করস কিসের জন্য? আরে সাথী তো মাত্রই বাড়িতে আইছে, এখনই কি আর এই কথা কন যায়? কেন কম যাবো না? সাথীর কানের দুল আমার ছোট বোনের পছন্দ হয়েছে মানে সাথীর দিতে বাধ্য। আমার ছোট বোন যেন কানের দুলটা পায়। আর সাথে তোমার যেই টাকা পয়সা খরচ করে বিদেশ পাঠাইছো, আমার লাগে কি তুমি ওই টাকা পয়সা খরচ করছো? কানের দুল বানাই দিছিলা? আরে আস্তে কম, শুনতে পাইবো তো। আরে ওরে আমরা যে টাকা পয়সা খরচ করে বিদেশ পাঠাইছি তার থেকে বেশি টাকা পয়সা তো ওর কাছ থেকে আমরা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন কি আর এইরকম চাপরে দেওয়ান যাবো ক? আমি এত কথা বুঝি না। তুমি যদি 24 ঘন্টার ভিতরে ওর কানের দুলগুলো আমার কাছে না এনে দিতে পারছো, তাহলে আমি বিষ খেয়ে মরে যাবো। এটাই আমার ফাইনাল কথা। আর কোনো বন্ধু বান্ধব লয়ে আমি কক্সবাজার ঘুরতে যাবো, সাথীর কইবা 20,000 টাকা দিতে। যদি টাকা না দিছো, দুই ভাই বোন মিল্লা বিষ খেয়ে মইরা যাবো। কথাটা মাথায় রেখো। তারপর তুমি তোমার সৎ মায় লইয়া বাচ্চা দেখো। দেখছো নি কারবার? হ্যাঁ, সৎ বোনটার উপরে দুই ভাই বোনে মিল্লা কেমন জোর খাটানো শিখছে। যা শিখছে ভালোই শিখছে, খারাপ শিখে নাই। আরে কি ব্যাপার, তোমরা সবাই জায়গা বসে আছো, খাইবা না? আমি সেই কত দূর থেকে আইছি, খিদে আমার পেটটা একদম সুসু করতেছে। তাছাড়া কত বছর পর আমরা সবাই একসাথে মিলা খাওয়ান খাবো। কি হইলো, চলো না, তাড়াতাড়ি চলো। সুমকি তো গাল ফিল্লা বসে রয়েছে। ও মা, সুমকির আবার কি হইলো? আসলে আপা হয়েছে কি, আমগো ছোট বোন চুমকি তোর কানের দুলটা অনেক পছন্দ করছে। এখন কইতাছে কানের দুল না দিলে নাকি খাওয়া দাওয়া করবো না। কি কানের দুল? হ, দেখ না তুই কত কিছু অগরে দিলি, হের পরে অগ মন ভরে না। এখন তোর কানের দুল হের পছন্দ হয়েছে, আর না দিলে নাকি খাইবো না, এই লেগে গাল ফোলা এরকম বয়ে দিচ্ছে। আম্মা, এই কানের দুলগুলা আমি কেন কিনছি জানো? আমার বিয়াতে যাতে নতুন করে কিছু কিনা না লাগে, এর লেগা। বিয়া? কার বিয়ার কথা কইতাছস রে মা? কার আবার? আমি তো একেবারে বাংলাদেশে আয় পড়ছি, আর বিদেশে যাবো না। এইবার আমার বিয়া শাদী দিবা না তোমরা? ও তাই? তুই এসব কি করতেছস? তোর বিয়া মানে? তোর কি এখনো বিয়ার বয়স হয়েছে নাকি? দেখো বাবা, তোমার নিজের বিয়ে নিয়ে এত লাফালাফি না কইরা আমাকে কথা একটু চিন্তা করো। আমি ইন্টার কমপ্লিট করার পরে কোন ইউনিভার্সিটিতে পড়বো সেটা নিয়ে চিন্তা করো। আমাকে ছোট বোন কোন কলেজে পড়বো এটা নিয়ে আগে চিন্তা করো। নিজের বিয়ে নিয়ে লাফালাফি এগুলো একটু বন্ধ করো না। বুঝলি তো মা, তোর ভাই বোনেরা তোর উপরে কত আশা নিয়ে বসে রয়েছে। অনেক আশা থাকবো আমার উপর। সুমকি, এই লো বই। এবার খুশি? আরে তোমরা এখনো বই আসো, খাইবা না? চলো সুমকি, আয় 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 তো, আরে আয়, যা যা যা, ওঠ। একসাথে খাও। চলো। যা তোরা, আইতাছি।
কথা দিয়েছু বলেছু ও দুটি মনে ঘর বাঁধবে কই যাইতেছো তুমি? তুমি কই থাকে সুন্দরী কত দেখি? বাড়ির আশেপাশে স্কুলের আশেপাশে সবখানে তোমারে খুঁজি, তোমার আমি পাই না। কত আর তোমার পিছে পিছে ঘুরবো? তোমার না কইছি আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ। বলে কোনো লাভ নাই ভাই, আপনার মতো মানুষের ভালোবাসার তো কোনো প্রশ্নই আসে না। আপনারা দেখলেই তো গা কেমন কেমন জানি করে। জায়গা ছাড়েন, রাস্তা ছাড়েন, নাহলে আমি কিন্তু চিৎকার করবো। কই যাইবা? যাইতে তোমারে দিমু, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার সাথে আজকে একটা 1-to-1 দিই। তোমার সাথে সুন্দর একটা অন্তরঙ্গ মুহূর্তের সেলফি তুলা ইন্টারনেটে ছাইড়া দিমু, তুমি ভাইরাল। আজকে থেকে সবাই তোমারে খুঁজবে। আসো আসো, এইদিকে এইদিকে, আরে এইদিকে তাকাও। সুমন ভাই, আজকে শুধু তোমারে বাঁচাবই না, আজকে ওরে ওরে আমি ইচ্ছা মতো পিটামু। মাই ডিয়ার ফ্রেন্ড, তুই ফাইজলামি করতেছিস, আমারে পিটাবে কি লিগা? যাই হোক, তোরে অনেক থ্যাঙ্কস ওই মারে ব্যারিকেড দিয়ে আটকানোর জন্য। লিটু, এখন আমার কাজ আছে, আমার কাজটা করতে দে, তুই জাগা যা। তোরে আমি অনেক সময় দিছিলাম ভালো হয়ে যাওয়া লেগে, কিন্তু তুই ভালো হস নাই। আসলে ভুলটা আমারই, আমিই ভুল করছিলাম, কারণ আমি ভুলে গেছিলাম যে কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। কি কুত্তার লেজ কইলি আমারে? মানে আমার বাপ কুত্তা? আমি কিন্তু তোর খবর করে দেব, আমি কিন্তু খুঁট দিয়া তোর পাছার মধ্যে পোজ মাইরা দেব। এই, তোর বাপে মেম্বার হইছে তো কি হইছে? হ্যাঁ, তোর বাপে মেম্বার হইছে তো কি হইছে? এই গ্রামটা তো গো, হ্যাঁ, এই গ্রামের মধ্যে যা খুশি তাই করবি। সুমন ভাই, আমার না ওরে কষায় একটা থাপ্পড় মারতে ইচ্ছা করতেছে। মারো। ভবিষ্যতে কোনো মাইয়ার লগে এমন করার সময় মনে রাখবি থাপ্পড়টার কথা। যাও, তুমি বাড়ি যাও, ওর লগে আমার বোঝাপড়া আছে। চল, তোরে তোর বাপের কাছে লয়ে যাও। সুমন, আয়, কাজটা কিন্তু ভালো করতাছস না। তোমার পোলার বিচার কি প্রতি সপ্তাহে আমার করতে হইব? আর বললেন না স্যার সাহেব, বদমাইশ। পরে আমি এতবার কইরা কইলাম স্কুল ছুটির সময়, বাবা রে তুই স্কুলের আশেপাশে থাকিস না। হারামজাদা কথাই শোনে না, ওই স্কুলের আশেপাশে ঘুরঘুর করে। চেয়ারম্যান সাহেব, লিটুর অত্যাচার দিনের পর দিন বাইরেই চলতেছে। গ্রামের প্রত্যেকটা ভাইয়া মানুষ ওরে দেখলে ভয় পায়, ওই স্কুলের সামনে যায় ঘোরাঘুরি করে। আপনি মেম্বার সাহেব বলে দেন ওরে যেন ঘরে বাইন্দা রাখে, আর যদি সেটা না হয় তাহলে তারা যেন পাপটা পাঠায় দেয়। আব্বা, ওই আমারে মারছে, অনেক মারা মারছে, কিছু একটা করেন। কি সুমন, ঘটনা সত্য নাকি? তুমি আমার ছেলের গায়ে হাত তুলছ? জি মেম্বার সাহেব, শুধু হাত না, পাও তুলছি। ওরে আমি অনেকবার সাবধান করছি যে তুই মায়াগুলোকে ফাইজলামি করবি না, কিন্তু ও আমার কোনো কথাই শোনে নাই। আর যে সব মানুষ আমার কথা শোনে না না, তা করে মাইট দেওয়া ছাড়া আমি আর কোনো ফর্মুলা জানি না। সুমন, তুমি মেম্বারের পোলার গায়ে হাত তুলছ। আব্বা, আমি কিন্তু ওরে কাঁচা খেয়ে ফেলাবো। এই চুপ থাক, ওই আমারে কাঁচা খেয়ে ফেলাইবো? মেম্বার সাহেব, গ্রামের মেম্বার হিসাবে আমি আপনার সম্মান করি, কিন্তু আপনার এই কথাটা বলে দিতেছি, আপনি আপনার পোলারে সাবধান করেন। সে যদি আজকের পর থেকে সাবধান না হয়, তাহলে আমি গ্রামের প্রত্যেকটা মানুষকে কয়ে দেবো, যেখানেও আজে বাজে কাজ করবো, যেখানে মায়া করে ডিস্টার্ব করবো, ওই জায়গায় সবাই ওরে ধরে পিটাইব। সুমন, কথাবার্তা সাবধানে বলবা। ও কিন্তু মতি মেম্বারের পোলা, এটা কিন্তু ভুলে যাও না। না না মেম্বার সাহেব, আমি একদমই ভুলে যাই নাই। ও যে আপনার পোলা, মানে মেম্বার সাহেবের পোলা, এটা আমি একদমই ভুলে যাই নাই। আপনার পোলা ভুলে গেছে আমি কে, ওর একটু মনে করাই দিন। লিটু, আজকের পর থেকে তোরে যদি কোনো মায়ের ডিস্টার্ব করতে দেখছি না, তাহলে তোর হাড্ডি গুড়া কইরা বাতাসে উড়াই দিন। চেয়ারম্যান সাহেব, আসি। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, আপনার সামনে আমার পোলারে সুমনে এত বড় কথা বলে গেল, আর আপনি কিছুই বললেন না। আব্বা, আমি ওরে একদম কাঁচা টমেটোর মতো চাবায় খেয়ে ফেলতাম। সামনে ইলেকশন তো, তাই কিছু করি নাই। তুমি একটা ভালো কাজ করছো। সামনে ইলেকশন, রক্তপাত ঘটাও নাই। তোমার মাথায় যে এই বুদ্ধিটা আসছে, এজন্য তোমার ধন্যবাদ। তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। তুমি এখন বাড়িতে যাও,
সুমনের ব্যাপারটা আমি দেখতেছি, ওরে কেমনে সাইজ করা যায়। সুমন, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমার কত বছর পর দেখলাম আমি। দাঁড়াও, তোমার লাগি একটা জিনিস আনছি। এই নাও, এই মোবাইলটা তোমার লাগি আনছি। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এর আগে তুমি আমার যে মোবাইলটা পাঠাইছো ওইটাই তো এখনো চালাইতেছি। নতুন মোবাইল দিয়ে আমি কি করবো? আল্লাহ, আমার তুমি ছাড়া এই দুনিয়ার কে আছে যারে আমি উপহার দিমু? তোমার ভাই বোন মাইন্ড করবো না? না, ওরা তো দেখেই নাই। সাথী, তুমি ফোনটা নিয়ে যাও। তোমার মুখ দেখে মনে হইতাছে আমি আসাতে তুমি খুশি হও না। হ্যাঁ হ্যাঁ, কি কও? আমি খুশি হব না কি লিগা? আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, তাইলে তোমার আর আমার বিয়ের কথাটা আমাকে দুই পরিবারের মধ্যে এখন জানানো উচিত। বিয়ার কথা কি কও তুমি? এখন আমি কেমনে বিয়ে করবো কও? আমি তো এখনো বেকার। তুমি বেকার তো আর চিরদিন থাকবা না। তুমি একটা শিক্ষিত পোলা, চাকরি একটা হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। না সাথী, চাকরি পাওয়ার আগে বিয়ে করাটা একদমই ঠিক হইব না। আমার আর একটু সময় লাগবে। ও, বুঝতে পারছি, তোমার সময় দরকার। আর ওইদিকে আমার আব্বা আম্মা ভাই বোন সবাই চায় আমি যাতে বিদেশে পাড়ি জমাই। সাথী, সাথী তুমি আমার ভুল বুঝছো না। আমি বাস্তবতায় অনেক বিশ্বাস করি। আমার চাকরির আগে যদি আমাকে বিয়েটা হয় তাহলে তুমি অনেক কষ্ট পাইবা। আর প্রবাসে গিয়ে টাকা ইনকাম করলে বুঝি আমার কষ্ট হয় না? তুমি আমার আবারও ভুল বুঝতেছো সাথী। আমি চাই না তুমি বিদেশে যাও, বিদেশে যাই কষ্ট করে টাকা পয়সা ইনকাম করো। আমগো বিয়ার পর তোমার যেন বিদেশে যাওয়া না লাগে, সেই জন্যই তো আমি চাইতেছি আমার যেন একটা ভালো চাকরি হয়। তুমি আমার ভুল বুঝো সাথী, তুমি কিছু মনে করো না। এই ফোনটা আমি নিতে পারবো? নাও, এই ফোনটা তুমি নিয়ে আসো। ঠিক আছে, বুঝছি। আমি আমার আবারও বিদেশে পাড়ি জমাইতে হইব। আমি আসি। সময় তুমি এখনই চলে যাবা? কি করবো? তোমার লগে যা কথা কর তা তো 4 বছর আগেই বইলা ফেলাইছি। আমার আর কোনো কথা জমা নাই। মারে, আমি যে তোরে কইছিলাম আমার একটা সোনার মালা এনে দিতে, আনস নাই? না মা, আমার বিয়ার লেগা এই সেন্ডা আর এক জোড়া কানের দুল আনছিলাম, কিন্তু চুমকি তো কানের দুল জোড়া নিয়ে গেল। ও, এই সেন্ডা নিয়ে আসিলি? আচ্ছা ঠিক আছে, এখন যখন সোনার মালা আনসি নাই তাহলে এইটাই আমারে দিয়া দে। আমার না খুব শখ আছিল জানোস যে আমি একটা সোনার মালা পরুম। এখন যেহেতু মালা আনস নাই, কি আর করার, এই সেন্ডাই দে দে দে। মারে, আমার চিকিৎসা করায় তো মেলা টাকা খরচ হয়েছে। তারপরে তোরা ভাই বোন তো এই যে খাওয়ান দাওয়ান, পোশাক আশাক, লেখাপড়া, এতে কি কম খরচ কমা? কিন্তু আব্বা, খরচপাতির টাকা তো সব আমি দিছিলাম। আর আমি যে তোমারে কইছিলাম আমি বাড়িতে এসে একটা মুরগির ফার্ম দিব, ওই টাকাগুলা কই আব্বা? কি কইতাছস মা?
টাকা কি আমার কাছে আছে? টাকা কই পামু? সব টাকা খরচ করে ফেলাইছি না রে মা। তোমারে তো আমি আগেই কইছিলাম যে চোর সাহায্য না, মাইয়ের টাকার হিসাব মাইয়ারে দিয়া দাও। এখন কেমন লাগে? হ্যাঁ, এখন চোর সাজতে খুব মজা লাগতেছে না? আম্মা আমি তো একবারে চোর কই নাই। তুই চোর খরচ নাই তাতে কি হয়েছে, কিন্তু তোর বাপে তো চোরের মতো কাজটাই করছে, তাই না? টাকা সে নিজের চিকিৎসায় খরচ করে ফেলাইছে, সেটা তোরে কয় নাই। সে ভাবছে তুই চিন্তা করবি। আরে মা, তোর মায়ে ঠিক কথাই কইছে, আমি তোরে বলি নাই। ও বুঝতে পারছি, টাকা খরচ হয়ে গেছে তাই তো, সমস্যা নাই। আরে মা, জমাইতে পারি নাই। তোমরা বহো, আমি দেখতেছি। দেখো না আপু, ভাই আমার কানে দুজোড়া বেচে দিতে চাইতেছে। রাসেল, এসব কি শুনি আমি? ছোট বোনের কানে দুল বেচবি মানে? হ্যাঁ, কানে দুল তো বেচুমি। বোন কে ওর একার, ও সব কিছু পাইবো, আমি কিছু পাবো না? হ্যাঁ, বন্ধুরা মিলে সবাই কক্সবাজার যাইতেছে, আমার টাকা দরকার, আমিও কক্সবাজার যাবো ওগুলোকে। তো কক্সবাজার যাবি যা, টাকা দেবো নে। এর লাগে কি বোনের কানে দুল বেচতে হইব? হ্যাঁ, কারণ টাকা লাগবো 20,000। ওর তুই কানে দুল দিলি, কানে দুল বেচলে মিনিমাম 40,000 টাকা হইব। আমার কি দিছিস তুই? হ্যাঁ, তো গুলো ইয়া আমি আমার জীবনটা পাল্টাই ফেলাইলাম। দিনের পর দিন, মাসের পর মাস প্রবাসে থাইকা অক্লান্ত পরিশ্রম করলাম, আর তুই কইতাছস আমি তো লেখা কিছুই করি নাই, আমি তোর কিছুই দেই নাই। না, কিছুই দাও নাই। আমি খেয়াল করে দেখছি, আমার প্রতি তোমার বিন্দু পরিমাণে ভালোবাসা নাই। যত ভালোবাসা আছে তোমার মা বাপ আর এই ছোট বোনের লেগা। ভাই রে, আমি তোর 20,000 টাকা দিয়া দিব নে, কালকেই দিয়া দিব। তবুও তোরা দুইজন আমার এইসব কথা কইস না। আমার না বুকের ভিতরটা খুব যন্ত্রণা করে। এইসব কথা আমার কইস না, কইস না। খালা, ও খালা, দেখা যাও কি আইছে, তোমার মাই আইছে। খালা কই গেল? সাথী, তুমি সকাল সকাল আমগো বাড়িতে? খালারে দেখতে আইছি। কই গেল খালা? খালা, 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 কেমন আছো তুমি? তোমার কতদিন দেখি না। এই নাও তোমার লেগা তোমার মাইয়া সুন্দর একটা শাড়ি আনছে, নাও। আমার শাড়ি লাগবো না, আর আমার দেখারও কিছু নাই। তুমি আমার দেখানোর লেগে এই বাড়িতে আইছো কেন সাথী? খালা, আমি তোমারে দেখতে আইছি, কতদিন তোমারে দেখি না। আমি কইছি না আমার দেখার কিছু নাই? তুমি আমার দেখতে এই বাড়িতে কোনোদিন আইবা না। খালা, তুমি কি আমার উপর কোনো কারণে রাগ করছো? রাগ করার কিছু নাই। তুমি আমার এমন কেউ না যে তোমার লগে আমার নিয়ম করে কথা কইতে হইব। আম্মা, সাথীর লগে এইভাবে কথা কইও না। ও কতদিন পর তোমার লগে দেখা করতে আইছে, ওর একটু বইতে দাও। আমার বাড়িতে বহনের কোনো জায়গা নাই সাথী। আমি খুব খুশি হব তুমি যদি এখন আমার বাড়ি থেকে চলে যাও। ঠিক আছে খালা, আমি আর আসবো না। আসলে আপনি আমার মায়ের বান্ধবী ছিলেন তো, আমারে খুব আদর করতেন। আপনি তো বিদেশ যাওয়ার আগে আমারে কইছিলেন আমার যদি মায়ের লেগে অনেক মন খারাপ হয় তখন যেন আমি আপনার সাথে দেখা করি। তখনকার কথা পোকে খাইছে। এখন তুমি যাও তো সাথী, আমার পোলার ভাত খাওয়ার সময় হয়েছে। আচ্ছা মা, একটা মানুষ আমগো বাড়িতে আইছে, তার লগে তুমি এরকম খারাপ ব্যবহার করলা? মানে একটা মানুষ বাড়িতে আইলে কি এরকম ভাবে খারাপ ব্যবহার করতে হয়? আমি তোর কাছে বারে বারে কৈফিয়ত দিতে পারুম না। আমি চাই না হই মাইয়া এই বাড়িতে আহুক। আর এই যে মিষ্টি করে কথা কইলে কেউ কানে নেয় না, এই যে তিতা করে কথা কইলাম এখন ঠিকই কানে নিব। ওই মাইয়া আর এই বাড়িতে আইব না। যাক, পাটি বিছায় বয়, আমি ভাত নিয়ে আসি।
সাথী, কেমন আছো তুমি? বহু বছর পরে দেখা। আমি তোমার সাথে গতকালই দেখা করতাম, কিন্তু কি করবো বলো, আমি এত ব্যস্ত, যাওয়ার সময়টাই হয়ে ওঠে নাই। খুব ভালো হয়েছে, এখন আমার পছাড়ো। আহা, কত সারমে। সাথী, ছোটবেলায় আমি খুব গবেটা ছিলাম, আর সুমন ছিল মেধাবী, এই জন্য তুমি সুমনের সাথে বন্ধুত্ব করছিলে। কিন্তু এখন কি ব্যাপার দেখো, এখন সুমন হইতেছে বেকার, আর আমি হইতেছি টেকাওয়ালা, বাইক নিয়ে ঘুরে বেড়াই। তাই নাকি? আর তুমি কোন মন্ত্রণালয়ের অফিসার? হ্যাঁ, আমি কোন মন্ত্রণালয়ের অফিসার না হইতে পারি, কিন্তু এলাকার আমি একজন গণ্যমান্য ব্যক্তি। কথা কস না কেন? এলাকার একদম ছোট থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত, রাস্তাঘাটে যেইখানে দেখা হোক সবাই সালাম দেয়, আসসালামু আলাইকুম লিটু ভাই। যারা তোমার সালাম করে না, তাগো আসলে সালাম করার কোনো জায়গা নেই। বাহ, সেই আগের মতোই আছে, চ্যাটাং চ্যাটাং কথা। আগেও ভালো লাগতো, এখনো ভালো লাগে, সমস্যা নাই। একটা ডিসিশন কিন্তু আমি নিয়ে ফেলছি সাথী, তোমাকে আমি আর বিদেশ যাইতে দেবো না। তুমি এই গ্রামেই থাকবা, এই এলাকার মেয়ে হয়ে থাকবা, আমার বউ হয়ে থাকবা, আমি তোমার বিয়ে করবো। আমার পছাড়ো, নাইলে কিন্তু। নাইলে কি করবা তুমি শুনি? হ্যাঁ, কি করবা? জুতা পিটা কইরা নিজের রাস্তা সাফ করো। এই এদিকে আয়, কিছু দেখছস? না ভাই, দেখছ নাই না? আচ্ছা হন, জুতা মারতে চাওয়া আর জুতা মাইরা ফেলা দুইটা কি এক জিনিস রে? না ভাই, কোন শালায় কইছে? আমি যেই পোলার কথা কইয়া গেলাম, এই পোলা মনে করো লাখে কি কোটিতে একটা পাইবা কিনা দুলাভাই সন্দেহ আছে। মনে করো সয় সম্পত্তি। এই পোলার দুইটা চালের মিল আছে, 2টা মাছের আড়ত আছে, পুকুর পুষ্কুনি, জাগা জমি, কোনোটার অভাব নেই দুলাভাই। সবই ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু ওই ছেলেটারে দেখলে কেমন জানি একটু বয়স্ক লাগে। দূর দুলাভাই, পোলা মানুষের আবার বয়স কি? আরে আপনার চেয়ে তো আর বড় হইব না, আপনার চেয়ে ছোটই হইব। আচ্ছা, এই পোলাকে আমগো সাথীরে বিয়া করতে রাজি হইব? হইব রাপা হইব। পোলার তো এখন জরুরি একটা বউ দরকার। মানে হইলো দুলাভাই, বেচারির বউটা কয়দিন পর মরে গেছে, কয়দিন আগে মরে গেছে। আরে মামা, কেমন আছেন? আম্মা জান এসে পড়ছে। ভালো আম্মা জান, তুমি ভালো আছো মা? আলহামদুলিল্লাহ। মা দেখো, তোমার আম্মু আমি আসতে না আসতেই মোবাইলটা গিফট করছে। আম্মা, মোবাইলটা মামারে দিছো? হ্যাঁ, কেন দিব না? তোর কি 10টা 5টা মামা? হ্যাঁ, তোর একটা মাত্র মামা। ভালো করছো। এই আম্মা জান, বলছিলাম কি যে তুমি তো মাশাআল্লাহ এখন ডাইডাঙ্গর হইছো, আমি মামা হিসাবে, গার্জিয়ান হিসাবে একটা দায়িত্ব আছে। তাই কইছিলাম কি আম্মা জান, তোমার লিগে একটা সুপাত্রের সন্ধান নিয়ে আসছি। মামা, আমি এখন বিয়া শাদী করবো না। আপনি শুধু শুধু এইসব নিয়ে মাথা ঘামায় না, কোনো দরকার নেই। দরকার আছে রে মা, দরকার আছে। এই পোলারে তুমি যদি বিয়া করো, তাইলে তোমার আর ওই কষ্ট করে বিদেশ যাওয়া লাগবে না দুলাভাই। হরে মা, তোর মামা ঠিক কথাই কইছি, তোর আর বিদেশে যাওয়ানোর কোনো দরকার নাই। আর ওই পোলার ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে, এই দিয়া খালি তুই সুখে থাকবি না, আমরা মনে কর বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাইতে পারবো রে মা। না আব্বা, আমি এখানে থাকবো না, আমি বিদেশেই চলে যাব। আচ্ছা ঠিক আছে মা, তুই বিয়া না করলে একবার অন্তত একটু দেখে তারপরে সিদ্ধান্ত নে। পোলাটার ছবি আছে, দেখিস একটা রাজপুত্রের মতো চেহারা। হরে মা, পোলার কোনো খুদ নাই। মনে কর পোলা পান বিড়ি সিগারেট কিচ্ছু খায় না। এই যে মনে কর 2 পোলার বাপ হইছে, আজ পর্যন্ত কি রাইত করে বাড়ি ফেরে না। মামা, আপনি আমাকে বাড়িতে আইছেন ভালো কথা, কিন্তু আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমার বিয়ের ব্যাপারে আপনি নাক গলায়েন না। আব্বা, আম্মা, আমি কোনোদিন তোমাকে কথা অমান্য করি নাই, কিন্তু এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না। আপা, তোর মাইয়া তো আমার অপমান করলো, চরম অপমান। তুই কিছু মনে করিস না, এই পোলার লগে ওর বিয়ে হইব। ও বিয়ে করবো না, ওর বাপে বিয়ে। কি সব উল্টাপাল্টা করতেছ? বাপে বিয়ে করবো মানে? তুমি চুপ করো। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? হ্যাঁ, ও যে কি লেগে বিয়ের লেগে রাজি হইতেছে না, মনে করছো আমি কিছু বুঝি না? আমি সবই বুঝি। ভাতের থালা সামনে রাইখা চুপচাপ বসে থাকতে হয় না সুমন, খায় নে। আম্মা, তুমি খামোখা সাথী লোকে বাজে ব্যবহার করলা। হো,
এই কারণে মায়ের বাড়া ভাত গলা দিয়ে নামতেছে না তোর। আচ্ছা আম্মা, সাথী কি লেগাইছিল? সাথী কি তোমার পোলারে বিয়ার প্রস্তাব দিতে আইছিল? সে আইছিল তোমার লোকে দেখা করতে, পছন্দ করে তোমার লোকে একটা শাড়ি আনতে সেটা দিতে আইছিল। এরকম বাজে ব্যবহার করলো তুমি, এইভাবে অপমান করো তোমার একদমই ঠিক হয় না। আমি যা করছি একদম ঠিক করছি, চুপচাপ খায় নেই। আম্মা আমি তারপরেও তোমারে খুব সাথীর লোকে যে ব্যবহারটা করছো না, যে কাজটা করছো না, এই কাজটা একদমই ঠিক করো না। কাজটা তো ঠিক করোই নাই। তোমরা কোন সাহস আমার মাইয়ার মাথায় এরকম বিয়ার পোকাটা ঢুকাইছো? তুমি এসব কি কইতাছো? এমন ভাব করতেছো মনে হইতেছে ভাজা মাছটা উল্টায় খাইতে পারো না। তোমার পুলার কি এমন যোগ্যতাটা আছে যে আমার মাইয়ারে বিয়া করব? দেখো জয়নালের বউ, কথাবার্তা বুঝা শুনা কইবা। তুমি জানো না শুনো না, মাঝখানে আইসা গলাবাজি করবা না। আমি গলাবাজি ঠিক কারণেই করতেছি। তুমগো দুই মাই পুতের আমি কইয়া দিই একটা কথা কান খুলে শুনে রাখো, আমার মাইয়ারে আমি ভালো ঘরে ধনী ঘরে বিয়া দিমু। তোমরা দুই মাই পুতে মিল্লা যে সোনার ডিম পাড়া হাঁস আমার মাইয়ারে নিয়ে যে স্বপ্নটা দেখতেছো না, এই স্বপ্নের কথা ভুললা যাও, বুঝছো? এই দরজার মহিলা, আমার কি আর কোনো খাওয়া দেয়া কাম নাই? তোমার বিদেশ ফিরত 12 মানুষের লগে মেলামেশা করা মাইয়ারে আমার পোলার বউ বানাবো? এখন ধরা খায় বড় বড় কথা কইতাছে। তোমরা দুই মাই পুতে মিললে আমার মাইয়ারে বুঝাও নাই যেই পোলা আমরা পছন্দ করবো সেই পোলারে জানি হাই বিয়া না করে, সে জানি এই বেকার পোলারে বিয়া করে, তাই না? সেই আশায় ঘুরে বালি। চাচি আপনি খামোখা ঝগড়া করতেছেন। খামাখা ঝগড়া করতেছি না, অস্বীকার করতে পারবা? একটু আগে সাথী তোমার বাড়িতে আহে নাই? তোমরা দুই মাই পুতে মিললে তারে কান পড়া দেও নাই? না, আমরা কোনো কান পড়া দেই নাই। দেও নাই না? সেই কারণেই তো সে বাড়িতে যাইয়া এত ভালো বংশের একটা এত ধনী ঘরের একটা পোলা আইছে বিয়ার প্রস্তাব নিয়ে, সেই বিয়ার প্রস্তাব সে মুখের উপরে না করে দিছে। এই জয়নালের বউ, তুমি তোমার ওই নাচনি আলীর মাইয়ারে ঘরের মধ্যে আটকে রাখবা। তোমার ওই মাইয়া যেন ওই বাড়ির ত্রিশি বানায় না আসে, সেইটা রাখুমনি। কিন্তু তুমিও তোমার এই পোলারে দিয়া যে আমার পয়সা ইনকাম করা প্রবাসী মাইয়ারে বিয়া করানোর যে দান্দাটা করছিলে না, এটাও ছাইরা দিও, বুঝছো? আপনার কথা শুনা ভদ্র হইতে যায় আজকে কি অপমানটাই না হইলাম। কে তোর আবার কি হইছে? ওই যে সাথী প্রবাসী ছিল, অল্প কয়টা দিন হলো দেশে আসছে, মনে হয় কয়টা টাকা হইছে, তো এমন একটা ভাব হইছে মাটিতে পা পড়ে না, মানুষের তো মানুষই ভাবতাছে না। কি কস তুই? হোসেন সাহেব, আমার নিষ্পাপ এই নাদান পোলাটারে আজকে রাস্তায় ওপেন অপমান করছে। এই লিটুরে ওই প্রবাসী সাথী জুতা পেটা করছে। আব্বা জুতা পিটা করে নাই তো, করতে চাইছিল। ওই একই হইলো। কেমনে এক হইলো? সেদিন আঙ্কেল আমার বাপের কথা শুনছে। আরে কাউরে দাওয়াত দেওয়া আর দাওয়াত বাড়িতে নিয়ে আরাম করে খাওয়ানো দুইটা কি এক জিনিস নাকি বলেন আঙ্কেল? চুপ থাক হারামজাদা, দিনে দিনে কথা হইতাছো। এই মতি মেম্বার থামো তুমি। লিটু তো ঠিকই কইছে, লিটুরে জুতা পিটা করা আর আমারে জুতা পিটা করা তো একই কথা। এই যে জ্ঞানী মানুষের জ্ঞানী কথা, ভাল লাগছে কথাটা। ওই বিদেশ ফেরত জয়নালের ভাইয়ের এত বড় দুঃসাহস হয়ে গেছে যে আমার সাথে একটাবার দেখা পর্যন্ত করলো না, দোয়া নিল না। আর এই গ্রামের মধ্যে যদি কোনো ইষ্টি কুটুম আসে আমার সাথে দেখা করে। এইবার বুঝেন চেয়ারম্যান সাহেব, 4 বছর পরে দেশে আসছে কিন্তু আপনার সাথে দেখা করে নাই। এর একটা শোধ নিতে হবে। কি কস লিটু? আমি প্রতিশোধ নিতে চাই চেয়ারম্যান আঙ্কেল, আপনি যদি দোয়া করে দেন আর আমার মাথায় হাত বুলায় দেন, আমি সাথীরে বিবাহ করতে চাই। ঠিক আছে ঠিক আছে মতি, বিষয়টা কিন্তু ভাবার। লিটু কিন্তু খারাপ বলে নাই। এই জানাল, ওই তুমি এই বাড়ি আয়ো। জানাল, মেম্বার সাহেব, এত রাইতে আমার বাড়ির উপরে কি মনে করিয়া? কি রে বেটা, আমারে তুই কি মনে করছ? আমি বোকা কচি খোকা, আমি কিচ্ছু বুঝি না। আপনি কি কইতাছেন মেম্বার সাহেব? আমার মাথায় তো কিছুই ঢুকতাছে না। আমি কি কইছি? আপনি বোকাই হবেন কে আর চালাকি হইবেন কে? আমি তো কিছু বুঝতাছি না। তোর মাইয়া বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে যে 1 লাখ টাকা ধার নিছিলি, সেটা যে এখন সুদে আসলে 3 লক্ষ টাকা হইছে, এটা কে দিব? কেন, আমি তো আপনার বাড়ির উপরে গিয়া সব টাকা পরিশোধ করে দিয়ে আসছি মেম্বার সাহেব। টাকা যদি পরিশোধ হইয়া থাকে তাহলে তোর সাইন করা এই স্ট্যাম্প আমার কাছে কে? মেম্বার সাহেব, এইটা আপনি কি কইতাছেন? আপনি তো আমার কাছে আর কোনো টাকা পয়সা কিছুই পান না, আর
তখন আপনি কইলেন যে স্ট্যাম্প হারায় গেছে, ওইটা আর লাগবো না, কিন্তু এখন আবার এটা কই পাইলেন? এই এই তোমরা শুনো, জয়নালের বউর কথার স্টাইল শুনো। এই ভদ্র মহিলা, কথা না বইলা ভালো ভালো তোমার মায়ের টাকা দিতে বলো, যাও। কি হইলো, এত চেঁচামেচি কিসের? চেঁচামেচি না বাজান, তোমার আব্বার কাছে টাকা পাবো সেটা নিতে আসছি। কিন্তু আমি তো বিদেশ থাকতেই টাকা শোধ করে দিচ্ছি। না, শোধ হয় নাই, আবার আমার জুতা মাছ চাইছিলি না, এর প্রতিদান স্বরূপ তোর যত সহায় সম্পত্তি যা আছে সব বেচা তুই আমার টাকা দিবি। ও, এই কারণে বাপ পোলায় দলবল নিয়ে আঙ্গবাইতে হামলা করতে আইছে, তাই না? কত বড় সাহস! আমার ছেলে টাকা পয়সার কথা বলছে দেখা আমার এই মাসুম ছেলেটাকে জুতা পেটা করতে চাইছিল। আপনার পোলায় টাকার কথা কয় নাই মেম্বার সাহেব, খামোকা মিছে কথা কইবেন না। সাথী, তুই কি সত্যি সত্যি মেম্বার সাহেবের পোলারে জুতা দিয়ে মারতে চাইছস? হ, লিটু আমার অনেক আজে বাজে কথা কইছে, তাই জুতা নিছিলাম। কি? তুই এটা কি করছস? হ্যাঁ, এখন মাপসা মাপসা কইলাম। আরে মাপ না চাইলে এখন তা করে আবার 3 লাখ টাকা দেওয়া লাগবো না, আমি তো টাকা দিব না, যা টাকা দেওয়ার আমি সব শোধ করে দিছি। আমি মাপ চামু না, যদি মাপ চাইতে হয় তাহলে লিটু আর তার বাপে মাপ চাইবে। এই বেটা কি করছ? ধর ধর নিয়ে না। আরে কই সরে মেম্বার সাহেব, মাইন্দার একটা মেম্বার সাহেব আমার কথাটা শুনুন। মেম্বার সাহেব, কালকে টাকা দিয়া তোমার বাপের ছুটায় নিয়ে আইসো, বুঝছো আমাজান? কি করবো রে? আমি যদি বাইতে থাকতাম আমার চোখের সামনে কি আমার বাবারে ধরে লয়ে যেতে পারতো? হ্যাঁ, মেম্বারে এত বড় সাহস, এত বড় কলিজা, তাও আবার কিছু সামান্য কিছু টাকার জন্য। আরে আমার বোনে তো লক্ষ লক্ষ টাকা কামাই লইছে, ওখান থেকে 3 লাখ টাকা দিলে কি হইতো? কি হইতো? হ্যাঁ, এতক্ষণে মনে তোর বাপের ওরা মাইরেই ফেলাইছে। আমার স্বামীর যদি কিছু হয় তাহলে কিন্তু এটার লেগে তুই সারা জীবন দাঁড়িয়ে থাকবি করে দিলাম। দেখো আপু, আমি এত কিছু বুঝি না, তুমি আমার বাপের আমার কাছে আইনা দিবা? তোমাকে কথা শুনে মনে হইতেছে সে আমার কিছুই হয় না। হ্যাঁ, সে তো তোর কিছু হয়ই না। যদি সে তোর কিছু হইতো তাহলে তুই সব কিছু যাই না শোনা লিটুর লগে তুই গেঞ্জামে যাইতি। যদি আমার কারণে আব্বারে ওরা ধইরা লইয়া যায় তাইলে আমি আব্বারে মুক্ত করব। আমি কথা দিতেছি আম্মা। কখন মুক্ত করবি? হ্যাঁ, তোর বাপের মাইরা ফালানোর পরে তারপরে মুক্ত করতে যাবি? আমি আব্বারে টাকা দিয়ে সারাবো, তবু আমি লিটুর কাছে ভাব চাইবো না। তুই তোর বাপের কেমনে ছাড়াবি এটা তোর ব্যাপার, আমি সেটা জানতে চাই না। আমি চাই আমার স্বামী অক্ষত অবস্থায় চাই আমি আমার স্বামীরে। আজকে যদি আমার ভাইরা থাকতো তাহলে ঠিকই বাপরে ঠেকাইতে পারতো, তুমি কিচ্ছু পারো না। আজকে রাসেল থাকলেও আব্বারে ঠেকাইতে পারতো, আমি তো কিছু পারি না, তাই না রে সফি? কি ব্যাপার, এরকম তাড়াহুড়ো করে কই যাইতেছো? এটা তোমার জানা দরকার নাই। দাঁড়াও সাথী, তুমি আমার উপর অনেক রাগ করছো না? আসলে হয়েছে কি, ওই দিন তোমার যেসব কথা বলছি না, আমি মন থেকে বলি নাই, আমি পরিস্থিতির শিকার হয়ে বলছি। বিশ্বাস করো, তুমি আমার ভুল বুঝো না। দেখো সুমন, আমারে তোমার কিছু কইতে হইব না, আমার তুমি যাইতে দাও। দাঁড়াও, তোমার কি হয়েছে কও আমারে, তোমার কি হয়েছে? কইলাম তোমার কিছু হয় না, আমার তুমি যাইতে দাও। তোমার এমন লাগতেছে কি লিগা? মনে হইতেছে তুমি সারা রাত ঘুমাও নাই। সাথী সাথী, তোমার কি কোনো সমস্যা আমার কও? গতকালকে লিটু আমার লগে অনেক খারাপ ব্যবহার করছে, আমি ওরে জুতা মারতে চাইছিলাম, আর যার কারণে কি সাথী? যার কারণে লিটু আর ওর মেম্বার বাপ আমাকে বাড়িতে আইয়া টাকা পরিশোধ করা সত্ত্বেও তাদের কাছে রাইখা দেওয়া একটা স্ট্যাম্প নিয়ে আমার কাছে টাকা দাবি করছে। আর আমি টাকা দিতে অস্বীকার করলে
ওরা আমার আব্বারে ধরে নিয়ে গেছে। কি কইতাছো তুমি সাথী? চাচারে ধইরা নিয়ে গেছে? কই নিয়ে গেছে? লিটুকু বাড়িতে 10টার পর ইউনিয়ন বোর্ডে বিচার হইব। আর যদি এর মধ্যে টাকা না পায়। কিন্তু এত টাকা তুমি কই পাইবা? আরে এটা কোনো ব্যাপার হইলো? আমি তো টাকার মেশিন, সবাই মানে তাই ভাবে। চাই টাকা নিয়ে আমার চুরা নিয়ে আসি। আর তুমি আমার পিছন পিছন আয়ো না, আমার লোকে তোমার দেখলে তোমার আম্মাই মন খারাপ করবো। আমি চাই ফাইজলামি করো আমার সাথে? আমার কি সার্কাসের জোকার মনে হয় নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। আজকেই তোমার বোট ঘরের মধ্যে নিয়ে যাবো, এরপরে জুতার মালা গলায় দিয়া সারা গ্রামে ঘোরামো, তখন বুঝবা। বাজান বাজান লিটু, এই বয়সে আইসা আমার এই কাজটা করিস না। এই বেজ্জতি করলে গ্রামে আমার মান সম্মান যা আছে সব কিছু মাটির লগে মিশে যাইব। গেলে দেখা, তুমি যখন আমার বাবা ডাকছো, তাহলে তোমার কন্যার সাথে আমার বিয়াটা দিয়ে দাও। তাইলে তো তোমার আমি ছাইড়া দিই, আর যদি না দাও তাহলে তো বুঝতেছো কি করবো আমি। বাজান বাজান রে, আমার মাইয়া শাদি তো তোরে পছন্দই করে না, কেমনে বিয়া দিমু? তাইলে আর কি করার আছে? 3 লাখ টাকার বন্দোবস্ত করে দাও, তাইলে আমি তোমার এখান থেকে যাইতে দিব, নাইলে দিব। কিরে কি খবর? তোর মাইয়া তো আসলো না টাকা নিয়া, এখন কি করবি? চল তোরে ভোট ঘরে লয়ে যাই। ভোট ঘরে নিয়া গিয়া তোর পাশার ছাল তুললেই তোর মাইয়া বাপ বাপ কইতে কইতে টাকা লয়ে আইব। আমার আব্বারে নিয়ে কোথাও যাইতে হইব না মেম্বার চাচা, আমি টাকা নিয়ে আইছি। এই যে সাথে চলে আসছে মাই লাভ মাই ক্রাশ, আব্বা দেখছো? টাকা নিয়ে আসছো, দাও দাও দাও। কিন্তু টাকা দেওয়ানোর আগে এই স্ট্যাম্পটা আমার হাতে চাই। কেন বৌমা? দুঃখু আমা জান, তুমি কি আমার অবিশ্বাস করো? আচ্ছা ঠিক আছে, স্ট্যাম্পটা দেখা। এই যে স্ট্যাম্প দিব আব্বা। টাকা নে। মারে দিস না টাকা। এটা তুই কি করলি মারে? আব্বা, হ্যাঁ এই ব্যাগের মধ্যে তো টাকা নাই, খালি ছেঁড়া কাগজ। আরে কি কর আছে? তোমার ধোকাবাজি। হ্যাঁ? আরে স্ট্যাম্প নে, স্ট্যাম্প নে। এই কি করলা? হ্যাঁ আল্লাহ ঠিক করছিস, ঠিক করছিস। তোরা বাপ বেটা মিলে আমার সামনে ধোকা দিছিলি, আমিও তোগুলো ঠিক তেমনি ধোকা দিছি। আব্বা চলো। তোর আব্বা এখন তোরে আমার হাতে তুলে দিল। মুরব্বি দোয়া কইরা দেন, না দেরি করা যায়। লিটু, যদি বাপের বেটা হয়ে থাকস না, তাহলে সাথীর গায়ে একটা হাত দিয়া দেখা। এই যে দাওটা দেখতেছস না, এই দাও দিয়া তোর এক কোপে তোর গলাটা নামা ফেলামো আমি, তোর বাপের গলাও নামা ফেলামো। চাচার বান খুইলা দে, এখন চাচার বান খুইলা দে। কি মনে করছস তোরা বাপ আর বেটা? কি মনে করছস পুরা গ্রামের মানুষের লোক অন্যায় করবি, যা খুশি তাই করবি? আজকের পর থেকে তোগো কথায় কেউ কোনো কিছু করবো না। যখনই কোনো অন্যায় করতে আসবি, যখনই কোনো অত্যাচার করতে আসবি, এই তাও দিয়া গলাটা নামায় ফেলাবো। খোল। আমার মাইজারে বিয়া করবি? হ্যাঁ, আমি এখন তোর একটা ঠাটা থাপ্পড় দিব। সলমা, সাথী কই রে মা? সাথী, আপা, ও আপা, কই তোমরা? আরে তুই কি? দুলাভাই কো, সাথী মা কো? সাথী আর সাথীর বাবা তো বাসায় নাই, কই গেছে? তারা একটু মেম্বারের বাড়িতে গেছে। ও আচ্ছা, আসুক, আসলে সামনাসামনি কথা বলবো না। ভাইজান, বাবাজি, আপনার কোনো সমস্যা নেই তো দেরি হলে? না না, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা চলো। সাথীর মা, ওই তো আয়া পড়ছে। হ্যাঁ আমি আইসা পড়ছি। আপনি কোনো ক্ষতি টতি আবার করেন নাই তো? না, আমার কোনো ক্ষতি হয় নাই। আমা আবার বুঝা পাইছো? হ্যাঁ পাইছি। কত টাকা দেওয়া লাগলো? তারপর কোনো টাকা লাগে না, ওরা যেমন করে স্ট্যাম্প রাইখা দিছিল আমি ঠিক তেমন কইরা স্ট্যাম্প ছিঁড়া ফেলাইছি। মা সাথী, ওই যে যে পাত্রের কথা বলছিলাম না তোরে, এই সেই ছেলে। দেখতো মা, দেখতে কেমন? মামা আপনার কি আক্কেল গান কিছু নাই?
আমি আপনাকে সেই দিনই কইলাম আমি বিয়া করবো না, তারপর কেন এই লোকটা নিয়ে আইছেন? ইয়ে আমার কিন্তু অনেক টাকা পয়সা আছে, আপনি যেভাবে চলতে চান আমি আপনাকে ওইভাবে চালাবো। আপনি শুধু রাজি হয়ে যান আমার সাথে বিয়ের জন্য। আপনাকে আমার খুব ভালো লাগছে। কিন্তু আমার আপনাকে ভালো লাগে না, আর কোনোদিনও ভালো লাগবে না। আপনি এখন আসতে পারেন। সাথী, তুই কিন্তু আমার অপমান করতেছ। লাভ নাই, আপনি তো আবার আইবেন অপমানিত হইতে। আর কত অপমান করবো আমি আপনারে? মারে তুই রাজি হয়ে যা মা। না, আমি বিয়া করব না। এতদিন আমি ভাবছিলাম আমি আর কোনোদিন বিদেশ যাব না, কিন্তু এই দেশ আসলে আমার জন্য না। আরে তোমরা তো আমারে চাও না, তোমরা চাও টাকা টাকা। আর এই টাকা কামাই করতে তো আমার বিদেশ যাওয়াই লাগবে। দেখছো দেখছো তাপা, আমি এত বড় একটা পয়সাওয়ালা পাত্র আনলাম আর তোর মাই আমার বারবার অপমান করে। আমি নাকে খত দিয়ে গেলাম দুলা ভাই, আপনার মাইয়ের লিগা জীবন আর কোনো সুপাত্র আমি আনবো না। আসো ভাই। ধরু মিয়া, তোমার লগে আসাই আমার ঠিক হয় নাই। তোমার কথা আর কাজের কোনো মিলই নাই। ওরে বাপুর এত মামা, তুমি কি আমাকে পিছনে পিছনে দৌড়াইতেছো কেন? ওই আপনার লগে একটু আমার কথা আছে। কথা? কি কথা? উনি কে? উনি পাত্র, আমার ভাগ্নিরে দেখতে আনছিলাম। আচ্ছা, তো আপনার ভাগ্নি তো রাজি না, তাই না? রাজি না? রাজি হইব, পোলাপান মানুষ বুঝাইতেছে, রাজি হয়ে যাব, সমস্যা কি? জি না, আপনার ভাগ্নি জীবনেও রাজি হইব। এ বেটাই, তুই কে? তুই কে? তুই কিভাবে জানলি হের ভাগ্নি রাজি হইব কি হইব না? হ্যাঁ ও বা আব্বা, আপনি কে? এই তো লাইনে আসছে। শোনেন, আপনি যে মেয়েরে দেখতে আসছেন সে আমার ভালোবাসার মানুষ। মামা, আমি আপনার ভাগ্নি সাথীর অনেক ভালোবাসি, আর আপনার ভাগ্নিও আমারে ভালোবাসে। সাথী যদি কারোর জন্য বউ সাজে না, তাহলে একমাত্র এই সুমনের লাইগেই বউ সাজবে। বিষয়টা বুঝতে পারছেন আপনি? ও যদি মারাও যায়, আমার কোলে শুয়ে থেকে মারা যাইবে। ওর লাশ একমাত্র আমার বাড়ি থেকে কবরস্থানে যাইবে। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, বুঝতে পারছি। ভয় পাইছেন? ভয় পাইেন না, একদমই ব্যাপার না, এটা কোনো ব্যাপারই না। আসলে গ্রামের সব মানুষ আমার শান্ত ছেলে হিসেবেই জানে, কিন্তু আমি যদি একবার অশান্ত হয়ে যাই, তাহলে আমি নিজের কথাই নিজে শুনি না। কি ঠিক কিনা চাচা? জি বাজান, জি আপনি ঠিক কথাই কইছেন। কামটা ভালো করলা না। তোমার আজকের এই ঘটনার জন্য তোমার সাথীর অনেক কষ্ট পাই দেব, অনেক কষ্ট। মামা, আমার সাথীরে যদি কেউ কষ্ট দিতে চায় না, তাহলে তার এমন অবস্থা করব, তার জীবন থেকে সুখ শব্দটা একেবারে চিরতরে উঠা দেবে। সুখ শব্দের বানানটা পর্যন্ত সে ভুলে যাবে। কি চাচা, ঠিক কইছি না? জি জি বাজান, আপনি ঠিক কথাই কইছেন। আর আপনারে কইতাছি, এই জীবন আপনারে আর কোনোদিন যেন এই এলাকার আশেপাশে না দেখি, মনে থাকবো? জি বাজান, মনে থাকবো। এই চলো। অনেক ভালো থাকতেছে, কিন্তু এরা আমারে ভালো থাকতে দিব না। দেখাই আজকের পর থেকে ওর খাওন বন্ধ। ও আগে বিদেশ যাইব, টাকা পাঠাইবো, তারপরে দরকার পড়লে আমি খাওন প্যাকেট করে বিদেশ পাঠাইব। দেখো, যেটা তুমি ভালো মনে করো। আর ও তো নিজের ভালোটাও বুঝলো না। আরে ওই লোকটারে বিয়া করলে খালি কি ওই সুখে থাকতো? আমরা সবাই সুখে থাকতে পারতাম না? পাও মাঝে মাঝে মনটা চায় ওর চুলার মুঠিগুলো ধইরা ওর বাড়ি ঘাট টাকা দিবে। আজকের পর থেকে ওর লগে কেউ কথা কবি না। দেহি ও কয়দিন মুখ বন্ধ করে থাকতে পারে। আসলে ওরে বিদেশ যাইতে দেওয়া উচিত না, বুঝছো? ও আব্বা, আমি তো 100% শিওর সে যদি এবার বিদেশ যায়, আমি করে আর টাকা পয়সা পাঠাইবো না। যেমনেই হোক ওই বেটার লগে ওর বিয়া দিয়েই আমি ছাড়বো।
আম্মা, আমার তো আর বিয়ের বয়স হয়নি। যদি আমার বিয়ের বয়স হতো তাহলে আমি নিজেই তো এবারের বিয়ে করতাম আর তোমাগুলো সুখে রাখতাম। দেখছো নিজের মাইয়ার দরদ, হ্যাঁ? এইটা হইল কি আমার আপন মাইয়া, আর ওই যে ওইটা তো হচ্ছে সৎ মাইয়া। এর লেগে তো আমাকে কষ্ট বুঝে না। আপন এই হইল কি আপনের কষ্টটা বুঝে, আর পর তো সবসময় পরই হয়। হ্যাঁ, কতটা খারাপ ক নাই। শোন মা, তুই কিন্তু আজকের পর থেকে এই ধরনের কোনো কথা আর মুখেই আনবি না। আরে তোরে আমি বিয়া দিম হইল গিয়া সুন্দর দেখে একটা রাজপুত্রের লগে, হ্যাঁ? তোরে কি আমি ওই বুড়া বেটার লগে বিয়া দিমু? ওটার লগে তোরে মানাইবো? নে মাংস দিয়া ভাত খা, ধর। সাথী, তোমারে ভাবছিলাম তুমি হবা আমার জীবনের সাথী। সেই তুমি আমার জীবনের সাথী না হয়ে গেছো সুমনের জীবনের সাথী। আমি বাইচা থাকতে আমি ছাড়া অন্য কেউ তোমার স্বামী হইতে পারবে না।